আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু নীলগিরি। বুঝতে পেরেছো কোথায় এসেছি? তারপরেও একবার বলে দিচ্ছি। আমি এখন আছি বান্দরবন সিটি নীলগিরি। নীলগিরিতে ঢুকেই গেটের থেকে ভিডিওটা অন করলাম। তোমাদের অনেক আগে বান্দরবনের একটা আমি পুরো একটা হচ্ছে গল্প দিয়েছিলাম বা ব্লগ দিয়েছিলাম যে যেভাবে বলো। তো যাই হোক আমি তোমাদের বান্দরবনের যে ব্লগটা অনেকদিন আগে দিয়েছিলাম তাই চিন্তা করলাম তোমাদের জন্য আরেকটি ব্লগ তৈরি করি। তো ফার্স্টেই নীলগিরিতে এসেছি আর নীলগিরিতে এসে আমি সিঁড়িতে উঠতেই হচ্ছে ক্যামেরাটা অন করলাম। আর নীলগিরিতে এসে আমার সবচাইতে বেশি ভালো লাগে নীলগিরির উপর থেকে যে ভিউটা অসাধারণ এই যে দেখতে পাচ্ছ মানে এই ভিউটা মানে কি বলবো চোখটা একদম মানে জুড়িয়ে দেয় মানে এত সুন্দর। আর এখানে ওই আর নীলগিরি। তো যাই হোক এখানে লেখাগুলো একটু তোমাদের সাথে জুম করে দেখাতে চেষ্টা করলাম। আর লুক মানে ৪ সাইডের ভিউগুলা দেখো, শুধু ভিউগুলা দেখো। মানে যারা ভ্রমণ প্রিয় আর যারা পাহাড় প্রিয়, আসলে যারা ভ্রমণ প্রিয় বলতে সব জায়গায় ভালোবাসে তাদের পাহাড় সমুদ্র সবই ভালো লাগবে। আর যারা পাহাড়কে খুব ভালোবাসে, পাহাড়কে বেশি পছন্দ করে তারা নীলগিরি আসলে পরে আমি বলবো সাজেকের যে ফিলিংস সেই ফিলিংসটা এখানেও পাবে। কারণ সাজেকে হচ্ছে গিয়ে যে মেঘটা দেখা যায় এই নীলগিরিতে এসেও কিন্তু সেই মেঘটা দেখা যায়। নীলগিরিতে আসার পথে অনেকটা জায়গায় মেঘ ছিল কিন্তু রাস্তাটা এত মানে পাহাড়ি উঁচু নিচায় উঠে তো আমি আর ক্যামেরাটা অন করিনি সাহস করে। দেখা গেছে তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে আমার ক্যামেরাটাই চলে গেল পাহাড়ের নিচে। তো এইসব ভেবে আর আমি ক্যামেরাটা অন করিনি। তো আমি ভেবেছিলাম যে আমি নীলগিরিতে আসবো আর এসে নীলগিরি থেকেই তোমাদের দেখাবো। তো নীলগিরিতে এসে দেখো আমি ফার্স্টে বাগানগুলো দেখাচ্ছি। অনেক ঝুমকা ফুল। আর আমি নীলগিরিতে আসলে পরেই এখান থেকে একটা ঝুমকা ফুল নিব। আর সেই ঝুমকা ফুলটা আমার কানে বা কিংবা আমার চুলে আমি গুজে রাখবো। এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো আমি এখানে একটু ঘোরাফেরা করতেছি আর এখানে কিছু ফটো সেশনও করব। তো আমি চিন্তা করতেছি এখন ফটো সেশন করবো। এই ছেলেটা এখানে দাঁড়িয়ে আছে কেন? তো আমার একটু ফটো সেশন করতে খুব ইচ্ছা করতেছে। তো দেখি এখানে ছেলেটার মাঝে একটু ফটো সেশন করার জন্য জায়গা তৈরি করা যায় কিনা। তো অলরেডি হচ্ছে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু সে তো কোনোভাবেই নাছোড়বান্দা। তার ছবি তোলা শেষ হচ্ছে না। এই দেখো আমি চলে এসেছি। আমি বলছি আমি তুলবো সরো, সরো। তো ওদের সরিয়ে দিয়ে আমি এই দেখো দাঁড়িয়ে পড়লাম। কারণ হ্যাঁ, ওরা একা তুলবে তা আমরা একটু তুলবো না? না এটাই আরকি। কারণ এই ঘরটাতে ছবি তুললে ভালোই লাগে। আমি এর আগে যখন এসেছি তখন আমি এই ঘরটাতে আসিনি। তাই ভাবলাম এবার একটু এই ঘরটাতে আসবো। আর এই দেখো নীলগিরির উপর থেকে তোমাদের ভিউ দেখাচ্ছে। যেমনটা রোদ তেমনটা আ ৪ সাইডের হচ্ছে ঠান্ডা বাতাস প্লাস হচ্ছে ভিউ। মানে অসাধারণ, অসাধারণ। আল্লাহর সৃষ্টি এত সুন্দর। আসলে আমাদের এটা আমরা অনেকেই জানি আল্লাহ যা তৈরি করেছে সবই সুন্দর। কিন্তু আমাদের দেশে মানে এত সুন্দর, সুন্দর জায়গা আছে। আর আমরা সবাই বলি ইন্ডিয়া যাবো, থাইল্যান্ডে যাবো, আমেরিকায় যাবো। কোনো প্রয়োজন নেই। আমাদের বাংলাদেশটাই কিন্তু অনেক সুন্দর। আমাদের বাংলাদেশে দেখার মতো অনেক কিছু আছে। কিন্তু আমরা কি করি? আমাদের নিজের বাংলাদেশটাই ভালো করে ঘুরি না। বিদেশে যাওয়ার জন্য, বিদেশে ঘোরার জন্য অস্থির হয়ে যাই। আমি সবাইকে বলব যারা ভ্রমণ প্রিয় তারা বাইরে যাওয়ার আগে আমাদের বাংলাদেশটাকে আগে উপভোগ করো, তারপর বাইরে যাও। কারণ বাইরের থেকেও অনেকে আসে আমাদের বাংলাদেশ দেখার জন্য। কিন্তু আমরা বাঙালিরা বাংলাদেশ ভালো করে না দেখে, না ফিল নিয়েই আমরা মনে করি আমাদের বাংলাদেশে কিছু নেই। কিন্তু আমাদের বাংলাদেশে এত সুন্দর, এত সুন্দর, সুন্দর জায়গা আছে যেটা আমরা নিজেরাও জানি না। তো যাই হোক এখানে হেলিপডে এসে কিছু ভিউ নিলাম আর কিছু ফটো সেশন করলাম। তোমাদের আমি হচ্ছে আগের ব্লগটাও বলেছি, আজকের ব্লগটাও বলছি। তোমরা হয়তো ভাবতে পারো আপুটা এত ঘন, ঘন হচ্ছে ট্রাভেলে যায়। হ্যাঁ, আর অনেক, অনেক ঘন, ঘনই ট্রাভেলে যাই। আর কেন যাই তোমরা আগের ব্লগে জানতে পেরেছো। তারপরও তোমরা অবশ্যই আমাকে দেখে বুঝতেও হয়তো পারবে। আর যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি ভিডিও শেষে আবার বলে দিব। তো এখানে দেখো আমাদের নীলগিরিটা ঘোরা শেষ। এবার আমরা নীলগিরি থেকে বেরোনোর চিন্তা করতেছি কারণ আমাদের প্রত্যেকটা স্পটে ঘোরা লাগবে। তো এই দেখো যাওয়ার আগে আমাদের এখান থেকে কি বলেছে আবার আসবেন আমাদের জানিয়ে দিল।
তো আমরা নীলগিরি থেকে চলে গেলাম ডাবল ভিউ পয়েন্ট। আর এই জায়গাটা এত ভিড় যে সুন্দর করে ছবি তোলা যায় না। দেখো এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলবে মানুষ, সিরিয়াল দিছে। তো সেই সিরিয়াল অনুযায়ী আমার আসলে ছবি তোলার মনটা একদম মরেই গেল। তো ওখান থেকে চলে আসলাম টাইটানিকে। টাইটানিকে এসে দেখো এখানে দেখি ডাব আর কলা অনেক কিছু বিক্রি করতেছে, তেঁতুল। তো আমি জিজ্ঞেস করলাম তেঁতুলের থোকা কত? তো আমাকে বলতেছে এখান থেকে তেঁতুলের 10 টাকা করে থোকা। তো আমি এই আপুটা বা আন্টিটা সাথে কথা বলতেছে। উনি আসলে মার বয়সী আন্টি আর হচ্ছে চাচি টাইপেরই। তো যাই হোক আমি পেঁপে অনেক কিছু আছে। তো আমি আসলে কিছু কেনাকাটা করব না, কারণ আমার বাসায় কেউ নেই, সবাই নানু বাড়ি বেড়াতে গিয়েছে। তা না হলে এবার আমি কিছু কেনাকাটা করার ইচ্ছা ছিল আমার, কিছু ফল ফ্রুট কিনবো, এটাই আর কি। তো যাই হোক যেহেতু বাসায় নেই আর শীতের দিনে ফল ফ্রুট অনেক পাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছ আমার গলায় তোমরা লম্বা করে একটা আইডি কার্ড, অলরেডি তোমরা বুঝে গেছো যে আমি একটা ট্রাভেলে জব করি। আমি আগে প্রথম তোমাদের যে ব্লগগুলো দিতাম তখন কিন্তু আমি ট্রাভেলে জব করতাম না, আমি এমনিতেই ঘোরাফেরা করতাম। তখন কিন্তু তোমরা দেখতে পেতে আমাকে ক্যামেরার সামনে কিভাবে আসতাম আর এখন কিভাবে আসি। আসলে এখন আসলে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে নিজেকে পরিপাটি করার সময়ই পাই না। তো যাই হোক সময় না পেলেও আসলে সারা সপ্তাহের ক্লান্তি আমরা প্রতি সপ্তাহে হচ্ছে ট্রাভেলে যাই। প্রতি সপ্তাহে আমাদের ইভেন্ট থাকে সব জায়গায়। যে যেতে চায় আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই হেল্প করব। আমাদের পেজে হ্যাপি ট্রাভেলস HTG-তেও নক দিতে পারেন, ওখানে আমাকে ইনবক্সও করতে পারেন। তো যাই হোক, তো আমি আসলে আগে নিজের মতো করে সব জায়গায় ঘুরেছি মন ভরে, ঘুরে টুরে তারপরে ট্রাভেলে যোগ দিয়েছি। এই জন্য আসলে ট্রাভেলে যোগ দেওয়ার পরে এখানে একটাই ব্যাপার, সারা সপ্তাহ যে সাংসারিক চিন্তা পরিশ্রমী সব ক্লান্ত দূর হয়ে যায়। এখানে আমি আসলে মানে দৌড়াদৌড়ি করি বা টায়ার্ড থাকি, আমি কাজ করতে হয়, আমি শুধু ঘুরি না কিন্তু। তো ওদের সময় দিতে হয় গেস্টদের, তারপরও না একটা ফ্রেশনেস আছে আর তারপরও একটা ক্লান্তি মনে হয় দূর হয়ে যায় এবং সব চিন্তা মনে হয় মাথা থেকে বের হয়ে যায়। তো আমার কাছে এটা ভালোই লাগে আর আমি এটা ভালো খুশি মনেই করি, এটাই আর কি। তো এবার হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব। তো আমরা আসলাম চুম্বক পাহাড় থেকে এখানে বের হয়ে যাচ্ছি। চুম্বক পাহাড়ে একটু ঘোরাফেরা করে চলে আসলাম আমরা হচ্ছে নীলগিরি, নীলাচরে এসে এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। ওরা যেভাবে সিঁড়িগুলো রং করেছে মনে হচ্ছে রং ধরু খেলা করছে। তো আমি নীলগিরিতে অনেকটা টাইমই থাকবো, কিন্তু আমি ক্যামেরা বন্দি একদম সব টাইমটুকু করব না। ভিডিওটা আমি শেষ করে দিব কিছুক্ষণের ভিতরেই। আর সবাইকে বলবো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, লাইক দেবা, শেয়ার করবা আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবা। আমি দেখতে চাই আমার বন্ধুরা আমাকে আর কত সাপোর্ট করে, আমাকে যতটুকু তোমরা করো আরো যদি করো তাহলে আমার উপকার হয়। আমি চাই তোমরা আমাকে একটু আমার মনের আশাটা পূরণ করতে একটু সাহায্য করো। তো এই দেখো নীলাচলে এসে একটু দোল খাচ্ছি, ছবি তুলতেছি। নীলাচলেও কিন্তু ভালো লাগে, শেষ বিকালটা অসাধারণ লাগে। তো আমি নীলাচল মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। গান বাজনা শোনা হয়ে গেল আমাদের এখানে। নীলাচলে প্রতি বিকেলই গান করে, প্রতি সপ্তাহে আর কি, যখন আসি তখনই দেখি। তো অনেকদিন পরে তোমাদের আবারও বান্দরবনের ভিডিওটা দিয়েছিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আল্লাহ হাফেজ।